বেলা ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মুখোমুখি অবস্থান নেয় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে দেখা যায়। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষ বেঁধেছে তা জানা যায়নি। ওরা আমাকে বেদন মারে এবং মানে কোনো কারণ ছাড়া। আমি ওদেরকে চিনি না, আমি কয়েছি, ওরাও আমাকে চিনে না। ঝামেলার কনটেক্সট আমি জানি না। ওদের ৪০ জনের মধ্যে আপনি গুনলে দেখবেন ৩৫ জনই ঝামেলার ইস্যুই জানে না, কেন কী নিয়ে ঝামেলা হচ্ছে। ওরা এমনভাবে মারে যেন ওরা এটা এনজয় করতেছে, দে আর জাস্ট এনজয়িং ইট। আর আমাদের এইগুলোর জন্য কলেজ অফ থাকে ২ দিন, ৩ দিন, ৪ দিন, এর আগে ৭ দিন পর্যন্ত কলেজ অফ ছিল। আমাদের কলেজ ভাঙচুর হয়। সংঘাতের শুরু থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে জড়ো হতে থাকে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হতে থাকে। উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এটা আমি জানি না, এটা যদি প্রেম প্রীতি যদি কোনো কিছু বিষয় থাকে এটা পরে হয়তো আমরা খুঁজতে পাবো। আর ঢিলাঢিলি করলে এরা ঢিল মারতেছে, ওরা ঢিল মারতেছে, মাঝখানে পুলিশও আহত, এরাও আহত হচ্ছে। ছোটোখাটো এগুলো হয়তো বা ওই রকম উল্লেখ করার মতো কিছু না, তবে আহত কিছু হতে পারে। ঢাকা কলেজের যে ওই স্টুডেন্ট যারা আছে তারা নাকি এবার এরা বলতেছে, অভিযোগ করতেছে যে 2টার সময় ওদের পরীক্ষা শেষ, এরপরে আবার একযোগে বের হতে পারে। আমরা আমাদের অবস্থান রাখছি। কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ নিয়ন্ত্রণে ইতিমধ্যে সায়েন্স ল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাচ্ছিলাম তো প্রতিমধ্যে এই ঢাকা কলেজের ছেলেগুলি একটা এই কলেজের সিটি কলেজের ছেলের একটা মারছে, বাড়ি মারছে, খাবার মারছে। সিটি কলেজ ছেলেটা ভদ্র ছিল, খুব ভদ্র আসছিল। এই ছেলেটা আস্তে আস্তে হাইটে আয় পড়ছে, কিন্তু ওরা পিছের থেকে লাঠিতে ভাইঙ্গা, এই যে নিচে চকি আসছিল, চকির থেকে কাঠ ভাইঙ্গা ওরা পরে এর আক্রমণ করছে। ওরা দূরান দিয়েছে, এগুলি দূরে এদিকে আয় পড়ছে। পরে একটা ছাড়া এখান থেকে এটা মারছে, ওইখানে একটা দেখবেন জানালা আসছে, ওইটা ভাঙে গেছে গা। পরে আরেকটা ছাড়া আগে এটা মারতে লেছিল, ওইটা ওই জালি ভিতরে লাগা এটা পড়ে গেছে গা। পরে ওদেরই কলেজের একটা স্যার নাকি আমি কইতে পারবো না, উনি তখন থাবো মারতে গেছে। পরে ওরা সবাই ব্যাক করে গেছে গা। এরা ছিল খুব অ্যাগ্রেসিভ। ঢাকা কলেজের ছেলেরা খুব অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু এরা ছিল খুব ভদ্র। সংঘাতের সময় সাময়িকভাবে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড় থেকে সিটি কলেজ শিক্ষার্থীদেরকেও সরিয়ে কলেজে নিয়ে যাওয়া হয়। ফারিজুল ইসলাম, ভিউজ বাংলাদেশ, ঢাকা।